সবার মতো আমিও বাবা বলে ডাকতে চাই। আমি আমার বাবাকে ফেরত চাই। আমার বাবা নিত, তখন আমার বাবাকে বাথরুমে দেখিনি। প্রতিটা মৃত্যু কষ্টের, কিন্তু যাদের স্বজন গুম হয়েছেন তারা জানেন কখনো কখনো মৃত্যুর চেয়েও ভয়াবহ কষ্ট গুমের অভিজ্ঞতায়। মৃত্যু মানে মৃতদেহটি অন্তত দেখা যায়, একটু ছুঁয়ে কেটে কেটে মনের কষ্ট কিছুটা কমানো যায়, কিন্তু গুম মানে স্বজন বেঁচে আছে নাকি কোথাও দুর্বিষহ নারকীয় যন্ত্রণায় আছে এমন দুশ্চিন্তায় কাটানো অহর্নিশি। এ অপেক্ষার যন্ত্রণা ভুক্তভোগী ছাড়া কেউ জানে না। গত 15 বছরে অন্তত 3,500 বলপূর্বক গুমের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে গুম সংক্রান্ত কমিশন। যদিও সবাই সাহস করে অভিযোগ জানাতে আসছেন না। 31 অক্টোবর পর্যন্ত 1600টি অভিযোগ এসেছে, 400টি অভিযোগ যাচাই বাছাই হয়েছে এবং 140 জন অভিযোগকারীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে। মেজর জেনারেল জামান একেবারে স্পষ্ট ভাষায় কিছু সত্য তুলে ধরেছেন, যা আমাদের চোখ খুলে দেওয়ার মতন। তিনি বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়। তাদের মূল দায়িত্ব দেশের সার্বভৌমত্ব রক্ষা। তবে সরকারের অনুরোধে সেনাবাহিনী দুর্যোগ, বন্যা বা নির্বাচনের সহায়তা করে, সেটাও সীমিত সময়ের জন্য। তিনি আরও তুলে ধরেছেন, অনেক সময় সেনাবাহিনীর সদস্যদের অন্য সংস্থায় ডেপুটেশনে পাঠানো হয়। সেই সংস্থার আদেশ, কাঠামো এবং পরিবেশ একেবারেই আলাদা। ফলে যারা গুমের মতো অপরাধী জড়িত তারা হয়তো সেনাবাহিনীর সদস্য ছিলেন, কিন্তু কাজ করছিলেন অন্য কমান্ডের অধীনে। এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কে আদেশ দেয়, কে মনিটর করে, কারাই বা রাজনৈতিকভাবে এই ব্যবস্থাকে ব্যবহার করে? সবশেষে একটা বড় সত্য হচ্ছে, সেনাবাহিনী মানুষকে রক্ষা করে। জাতিসংঘে, দুর্যোগে, নির্বাচনে তাদের ভূমিকা আমাদের চোখের সামনে। সেই বাহিনী মানুষকে গুম করবে, এটা বিশ্বাসযোগ্য নয়। এটি এক ধরনের আত্মবিরোধিতা।